She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা লং ভিডিও। তো আগের লং ভিডিওটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম যে ব্যারাকপুর রিলেটেড এই ভিডিওটাও আসছে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জুডিও ভিজিটটা আমার কেমন ছিল, আর এই ভিডিওতে দেখাবো কি দেখাবো, দাদা বৌদি বিরিয়ানি। ফার্স্ট টাইম আমি দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করলাম। তো কেমন এক্সপিরিয়েন্স রিভিউ দেবো আমি নিজে, কেমন আমার লাগলো আমি বলবো। সকলে কথাগুলো বানিয়ে বলে না, সত্যি সত্যি দাদা বৌদির আলাদাই কোনো রকম টেস্ট আছে। সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ফার্স্ট টু লাস্ট অবধি দেখতে হবে আর সাথে থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ছোট মামির বাপের বাড়ি কৃষ্ণনগর লোকাল ধরে ঢুকে পড়েছি আমি ব্যারাকপুরে। প্রায় 11:30 নাগাদ ব্যারাকপুরে ঢুকেছি। তো ফার্স্ট টাইম আমি ব্যারাকপুর স্টেশনে ঢুকলাম। আমি কোনোদিনও ব্যারাকপুর স্টেশনের আগে এরকমভাবে দেখিনি, ফোনের ভিডিও ছাড়া। তো তারপর বেরিয়ে পড়লাম। হাঁটা পথেই একদম স্টেশন থেকে বেরিয়েই সামনে পড়ে দাদা বৌদি বিরিয়ানি। তোমরা অনেকেই জানো, দেখেছো ওই যে বিল্ডিংটা দেখেছো কত বড়। আমার মতে 3টে ফ্লোর চালু হয়েছে, বাকি ফ্লোরগুলোর এখনও কাজ চলছে। তো ফার্স্টে জুডিওতে গেছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখেছিলে। তো এখন দাদা বৌদিতে ঢুকছি, তখন বাজে প্রায় 1:15-20 হবে। তাতেই দেখো কি প্রচণ্ড পরিমাণ লাইন। যখন যাচ্ছিলাম 11:30টায় তখন তো কোনো লাইনই ছিল না, কেন দাদা বৌদি খোলেই 11টায়। দেখো প্রায় 300 থেকে 400 জনের পিছনে লাইন দিয়েছিলাম। আর সেই লাইনটা ক্রমশ বেড়েই যাচ্ছিলো, কিন্তু কমছিল না। মোটামুটি 3টে অবধি নন স্টপেবল লাইন হয়েছে। 3টের পর লাইনটা আস্তে আস্তে কমতে থাকে। আর এই দেখো এখানে 3টে ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। মোট 7টা ফ্লোর রয়েছে। আর এই দেখো বড় একটা বিরিয়ানির হাঁড়ি নিয়ে গেছে। 2-3টে আমরা লাইনে দাঁড়ানো অবস্থায় 3-4টে হাঁড়ি এরকমভাবে গেছিলো। তো এখন অনেকটাই কাছে চলে এসেছি লাইনে, আর বেশিক্ষণ নেই। প্রায় 30 থেকে 35 মিনিট মতো লাইন দিয়েছিলাম, তারপরেই ঢুকে গেছি। আর সমস্ত বিরিয়ানি কিন্তু এই জায়গা থেকেই যায়, মানে ফার্স্ট ফ্লোরের বিরিয়ানি অন্য জায়গায় যায়, কিন্তু যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরের বিরিয়ানি আর যেগুলো পার্সেল হয় সেই বিরিয়ানিও এইখান থেকেই যায়। 2টো লাইন হয়, একটা পার্সেলের লাইন, আরেকটা হয় যারা বসে খাবে তাদের লাইন। তো দুই দিকে গার্ড থাকে। এখান থেকে দেখো এরা বিরিয়ানি তুলছে, তুলে তুলে গ্রাউন্ড ফ্লোরে যাবে। আর আমি বসেছিলাম ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে একটু ভিউটা তোমরা দেখে নাও, কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। তো খুব প্রচণ্ড সুন্দর। গ্রাউন্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের কেমন আমি জানি না, কারণ আমি যাইনি ওখানে, কিন্তু ফার্স্ট ফ্লোরের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে পাশেই একটা মকটেল কাউন্টার রয়েছে, সেটাও বেশ সুন্দর। আর এইখানে 4জন আর 6জনের যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, দেখো কি সুন্দর করা এই জায়গাটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপর মেনু কার্ড চলে এসেছে। তো মেনু কার্ডটা ভালো করে দেখে আমার কোনো লাভ নেই, আমি তাও একটু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি, কারণ আমি তো খাবো বিরিয়ানি, আর ভেবেই এসেছি আমি বিরিয়ানি খাবো আর ভেটকির ফিশ ফ্রাইটা খাবো। তো মাটন বিরিয়ানি আর ভেটকি, ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই যেটা হয়, যেটা মানে দাদা বৌদির একদম ফেমাস দুটো আইটেম, সেই দুটো জিনিসই আমি এখানে অর্ডার দিয়েছিলাম। এখানে সব দুজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো দেখো চলে এসেছে ডায়মন্ড ভেটকি ফ্রাই, আর সাথে কিছু দেখছি পটেটো ফ্রাই দিয়েছে, কাসুন্দি দিয়েছে। আর ওপরের কোটিংটা কিন্তু বেশ পাতলা ছিল, আর ভেতরে পুরো একদম পারফেক্ট রিয়েল ভেটকি ছিল। এটার প্রাইস ছিল 190 টাকা। 190 টাকা না হয়ে প্রাইসটা যদি 150 থেকে 70-এর মধ্যে হতো তাহলে হয়তো একটু বেশি প্রেফারেবল হতো আমার মতে, কারণ সাইজ অনুযায়ী সেটাই হয়তো ঠিক আছে। 190টা আমার কাছে একটু ওভার প্রাইস লেগেছে। তো যাই হোক, টেস্ট ওয়াইজ কিন্তু এটা প্রচণ্ড ভালো ছিল। একদম উপরের কোটিংটা দেখো এরকম পাতলা, আর ভেতরে কিন্তু একদম ভেটকি মাছ ছিল।
ফ্রাই কমপ্লিট করতে না করতেই চলে এসেছে মাটন বিরিয়ানি। আর ও মাই গড, মাটনের পিসটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। মোটামুটি 150 থেকে 180 গ্রামের মাটন হবে, বা তার বেশিও হতে পারে, আমার ঠিকঠাক আন্দাজ নেই। আর ভেতরটা একদম লাল, একদম পুরো রেয়াজি, যেটাকে বলা হয় রেয়াজি খাসি। আর সাথে ছিল হচ্ছে আলু, যেটা একদম সফট। তো ফার্স্ট বাইটটা আমি নিয়েছিলাম, মানে স্বর্গ স্বর্গ একদম, এত অসাধারণ এটা খেতে ছিল। আর এই বিরিয়ানির সাথে ওরা একটা কম্পালসারি স্যালাড দেয়, যে স্যালাডের প্রেজেন্টেশন আমার একদম পছন্দ হয়নি। মানে অন্যান্য রেস্টুরেন্টে খুব সুন্দর করে স্যালাডটা সাজিয়ে নিয়ে আসে, এখানে ওরকম সাজানোর ব্যাপার নেই, মানে একবারে সব কেটে কুটে একজোট করে নিয়ে চলে আসলো। বাট বিরিয়ানির মাটনের কোয়ালিটিটা অসাধারণ, মানে 10 আউট অফ 10, 10 আউট অফ 10 কি 15 আউট অফ 10, আমি বেশি নাম্বার দিয়ে দেবো। আর রাইসটার কথা যদি বলি, রাইসটাও প্রচণ্ড জুসি, একদমই ড্রাই নয়, বাট বিশাল একদম হাইফাই টেস্ট এরকম ব্যাপার না, মানে আমি ওটাকে 8 কি 9 আউট অফ 10 দিতে পারি। বাট মাটনটাও আমার এখনও, মানে আমি এখনও ভিডিও এডিট করছি আর আমার লোভ লাগছে দেখে। তো যাই হোক, ডায়মন্ড ভেটকি ফ্রাই আর বিরিয়ানির সাথে জিএসটি সব মিলে দুজনের পড়েছিল 800 টাকা। তো সেরকম কোনো হাইফাই প্রাইস নয়, সাথে আবার জলের বোতল ছিল। এই যে যখন বেরিয়ে আসছি তখন অনেকটাই কম লাইন ছিল। আর এখন রয়েছি ব্যারাকপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তোমরা যদি ওখানে খাওয়ার পর পার্সেল করে নিয়ে আসো, তাহলে কিন্তু পার্সেলের জন্য আর আলাদাভাবে লাইন দিতে হয় না, তোমরা টেবিলেই বলে দেবে, তারপরে ওখান থেকে বাইরে এসে তোমরা পার্সেলটা নিয়ে নেবে। তো এখন প্রায় 6টা বাজে, কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে খাবো একটু লাস্সি, আর লাস্সি খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে তারপর ফিরছি এখন বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও এখন কিছু বিরিয়ানির শর্টস।